প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নচিত্র 2025 সালের ভলিউম 2, সেখানে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের ইতিহাসের যে দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, সেখানে যে প্রশ্নগুলো সাজেশন দেওয়া হয়েছে, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সেই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর পরবর্তী স্কুলগুলোর অর্থাৎ পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে দেখো আমাদের দ্বিতীয় যে অধ্যায়, আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন অলরেডি দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারবে। দ্বিতীয় যে অধ্যায় সেটা হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রতিটি প্রশ্ন মানে সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন বলা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অপশন ক অর্থাৎ ডাক্তার M.J. ব্রামলি। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে, অপশান খ। নেক্সট প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন, এটা হবে রেভা জেমস লং। নেক্সট প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। নেক্সট প্রশ্ন, 7 থেকে বলা আছে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, সেখানে বলা আছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1832 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, 9 দাগে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, হুতম প্যাঁচা কার ছদ্মনাম? সেটা হলো কালীপ্রসন্ন সিংহ। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। অনুরূপ প্রশ্ন ছিল, বাংলার প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি। 13 দাগে বলা আছে নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রামমোহন রায়। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, সেটা হলো আলেকজান্ডার ডাফ। এর পরের প্রশ্ন দেখো, বলা আছে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়, অপশান খ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলওয়ার হোসেন আহমেদ। প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? তো এটা হবে 1882 খ্রিস্টাব্দে, অপশান গ। নেক্সট প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1843 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল, এটা হবে কলকাতা কেন্দ্রিক, অপশান গ। নেক্সট প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, অপশান ঘ হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখো, বলা আছে রেনেসাঁ শব্দটি ছিল একটি ফরাসি শব্দ, অপশান খ। নেক্সট প্রশ্ন, চুঁইয়ে পড়া তত্ত্ব প্রচার করেন টমাস ব্যাবিংটন মেকলে। তারপরের প্রশ্ন দেখো, অনুরূপ প্রশ্ন, ক্রমনিম্ন পরিশ্রুত নীতি এর প্রবক্তা ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। নেক্সট প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। নেক্সট প্রশ্ন, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুঁচবে না, এ কথা বলেছেন কে?
স্বামী বিবেকানন্দ। 29-29 ক হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর ছিলেন? অপশান গ অর্থাৎ লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, তা হল রেগুলেশন XVII। অনুরূপ প্রশ্ন, ভারতে সপ্তদশ আইনের দ্বারা যে প্রথার অবসান হয় সেটা হলো সতীদাহ প্রথা। অপশান গ। নেক্সট প্রশ্ন, 32 দাগের প্রশ্নে বলা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম, এটা হবে তোমাদের স্কটিশ চার্চ কলেজ। অপশান ক। নেক্সট প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম ছিল? হরিনাথ মজুমদার। নেক্সট প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠান করেন ওয়ারেন হেস্টিং। ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। নেক্সট ছিল কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো? এখানে হবে কালী প্রসন্ন সিংহ। নেক্সট প্রশ্ন, ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হতো ডিরোজিওর অনুগামীদের। নেক্সট প্রশ্ন, প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম জোন্স। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি জাতীয়তাবোধমূলক নাটক। 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল বেথুন স্কুল। অপশান ক, বিটন বা বেথুন স্কুল। নেক্সট প্রশ্ন, 19 শতকের বাংলা নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল ভামাবোধিনী পত্রিকার। নেক্সট প্রশ্ন, যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন? এটা হবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। নেক্সট প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল প্রাচ্যবিদ্যা চর্চার জন্য। অপশান ক। 45 নম্বর প্রশ্ন কি বলা আছে, উমেশচন্দ্র দত্ত সম্পাদিত ভামাবোধিনী একটি সাময়িক পত্র, কারণ এটি মাসিক পত্রিকা। অপশান খ। নেক্সট প্রশ্ন, নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে প্রদত্ত কোন বিষয়টি যুক্ত নয়? এটা হবে গ্রামবার্তা প্রকাশিকা। নেক্সট প্রশ্ন, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইন এর অন্তর্ভুক্ত ছিল না, সেটা হবে সতীদাহ। নেক্সট প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? এটা হবে উডের ডেসপ্যাচকে। নেক্সট প্রশ্ন, পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হলো হেয়ার স্কুল। নেক্সট প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 খ্রিস্টাব্দে। নব্য বেদান্তের স্রষ্টা হলেন স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন, ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন গৌরমোহন অঢ্য। নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। অনুরূপ প্রশ্ন ছিল, ভক্তিবাদী ধারায় নব্য বৈষ্ণব আন্দোলন করেন বিজয়কৃষ্ণ গোস্বামী। নেক্সট প্রশ্ন, আধুনিক ভারতের জনক নামে পরিচিত রাজা রামমোহন রায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি এশিয়ার প্রথম ডিলিট হন? এখানে তোমাদের হবে অপশান ঘ অর্থাৎ বেণীমাধব বড়ুয়া। নেক্সট প্রশ্ন ছিল 57 দাগের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় পঞ্চদশ শতকে। অনুরূপ প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় যে আইন দ্বারা? সেটা এখানে তোমাদের হবে অপশান ক, রেগুলেশন XV। নেক্সট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময়ে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সেটা হবে উইলিয়াম বেন্টিং। অপশান খ, উইলিয়াম বেন্টিং। অনুরূপ প্রশ্ন ছিল, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম বেন্টিং। নেক্সট প্রশ্ন,
বিধবা বিবাহ আইন পাশ করেন? বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং। অপশান ক হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন, ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় কোথায়? তো এটা তোমাদের হবে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে বাংলায়। অপশান খ। নেক্সট প্রশ্ন, মেকলে মিনিট প্রকাশিত হয় 1835 খ্রিস্টাব্দে। মেকলে তার প্রতিবেদনে ভারতে ইংরেজি শিক্ষার পক্ষে সরকারি ঘোষণা জানান। এটা হবে 1835 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, বামাবোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন? বামাবোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন উমেশচন্দ্র দত্ত। নেক্সট প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়? নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন ছিল 1860 খ্রিস্টাব্দে। অনুরূপ প্রশ্ন ছিল, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক রচনা করেছিলেন 1860 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম আধুনিক মানুষ ছিলেন রামমোহন রায়। নব্যবঙ্গ দলের মুখপত্র ছিল এথেনিয়াম। হুতম প্যাঁচার নকশায় প্রথম প্রকাশিত নকশা হলো, এটা হবে চড়ক। অপশান খ। নেক্সট প্রশ্ন, তুহাফত উল মুওয়াহিদিন পুস্তিকাটি কে রচনা করেন? এটা হলো রামমোহন রায়। অপশান ঘ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় ঢাকায়। প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো ফোর্ট উইলিয়াম কলেজকে। নেক্সট প্রশ্ন, বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক? শাহজাহান নীলদর্পণ, মালতী মাধব নাকি চাকর দর্পণ? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে এই প্রশ্নের নীলদর্পণ। নেক্সট প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ। অপশান ক হবে তোমাদের সঠিক উত্তর, বেথুন কলেজ। এরপরে প্রশ্ন বলা আছে, দেখো 76 দাগের প্রশ্ন, ইন্ডিয়ান একাডেমির পূর্ব নাম ছিল অ্যাংলো হিন্দু স্কুল। তাহলে এখানে 76 নম্বর প্রশ্ন ছিল অ্যাংলো হিন্দু স্কুলে উত্তর হবে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল, আমরা এমসিকিউ টাইপ প্রশ্ন, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম দ্বিতীয় চ্যাপ্টারের ইতিহাসের ক্লাস 10-এর 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। যদি তোমাদের সামনেতম পরে এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং যদি তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পেতে চাও, অবশ্যই কমেন্ট করবে, তাহলে সেই প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং।